বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল-লাইল ওয়াল-লাইলি ইযা ইয়াগশা শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে ওয়ান-নাহারি ইযা তাজাল্লা শপথ দিবসের যখন সে ভাস্বর হয় ওয়ামা খলাকায-যাকারা ওয়াল-উনসা শপথ তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা অতএব যে দান করে এবং আল্লাহ ভীরু হয় ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং উত্তম বিষয়কে অর্থাৎ কালিমা বা জান্নাতকে সত্য বলে বিশ্বাস করে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা আমি তার জন্য সহজ পথকে বা জান্নাতকে সুগম করে দেব শানে নুজুল এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে এর প্রধান প্রেক্ষাপট হল মানুষের চারিত্রিক ও কর্মগত বৈচিত্র্য মক্কার সমাজে তখন দুই ধরনের মানুষ ছিল একদল যারা আল্লাহর পথে অকাতরে দান করত এবং পরকালকে বিশ্বাস করত আর অন্য দল যারা ছিল কৃপণ এবং অহংকারী বিশেষ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা এবং উমাইয়া ইবনে খালাফের মতো কাফেরদের কৃপণতার পার্থক্যের প্রেক্ষিতে আল্লাহ এই সূরাটি নাজিল করেন এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রত্যেকের কর্ম অনুযায়ী তাদের পরিণামও ভিন্ন হবে একটি শিক্ষণীয় ঘটনা একটি খেজুর গাছের বিনিময়ে জান্নাত এই সূরার ৫ থেকে ৭ নম্বর আয়াতের প্রেক্ষাপটে একটি চমৎকার ঘটনা বর্ণিত আছে মদিনায় জনৈক ব্যক্তির একটি খেজুর গাছ ছিল যার ডাল অন্য এক দরিদ্র সাহাবীর বাড়ির দিকে হেলে থাকত ধনী ব্যক্তিটি যখন খেজুর পাড়ত তখন কিছু খেজুর দরিদ্র সাহাবীর আঙিনায় পড়ত সেই সাহাবীর ছোট বাচ্চারা সেগুলো তুলে নিলে ধনী লোকটি তাদের মুখ থেকে খেজুর কেড়ে নিত দরিদ্র সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে তিনি ওই ধনী ব্যক্তিকে বললেন তুমি যদি এই খেজুর গাছটি ওই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দাও তবে জান্নাতে তোমার একটি খেজুর গাছ থাকবে কিন্তু কৃপণ লোকটি রাজি হল না তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী বিষয়টি শুনে তার নিজের একটি বিশাল খেজুরের বাগান যাতে ৬০০টি গাছ ছিল ওই একটি গাছের বিনিময়ে কৃপণ ব্যক্তিকে দিয়ে দিলেন এবং গাছটি কিনে নবীজিকে দান করলেন নবীজি অত্যন্ত খুশি হলেন এই ধরনের ত্যাগ ও দানশীলতার প্রশংসা করেই আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেন যে যারা আল্লাহর পথে দেয় তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেওয়া হয় শিক্ষা এই সূরাটি আমাদের শেখায় যে আমাদের প্রচেষ্টাগুলো যদি সঠিক পথে হয় অর্থাৎ দান ও তাকওয়া হয় তবে আল্লাহ আমাদের জন্য ভালো কাজ করা সহজ করে দেন